মানুষ মারা গেছে, আমরা কই মারা যাবো আমরা জানি না। আমরা অনেকেই বেঁচে আছি, সবাই বেঁচে আছি, শুধু বেঁচে আছি, আমরা ভিতরে মারা গেছি সবাই। এসএসসি ফেল আমাদের সবাই আন্দোলনে আজকে আমরা এসেছি। আমাদের এসএসসির আমাদের মূল 4টা দাবিগুলো হচ্ছে এমসিকিউ প্লাস সিকিউ মিলিয়ে পরীক্ষা দেওয়া হোক, পরীক্ষার মার্ক করা হোক। দ্বিতীয় হচ্ছে যারা একের অধিক ফেল করেছে তাদের জন্য একটা সাপ্লিমেন্ট পরীক্ষা নেওয়া হোক 2 মাসের মধ্যে এটা। তৃতীয় হচ্ছে বৈষম্য বিরোধীভাবে খেলা দেখা হোক। চতুর্থ হচ্ছে এক বিষয় যারা ফেল করছে তাদের এটা ভর্তির সুযোগ করে, ভর্তির সুযোগ। এই আমাদের 4টা দাবি। আমাদের 4টা এই দাবি যদি মানে বাংলাদেশ শিক্ষা বোর্ড মোটামুটি যদি মানে, তাহলে আমার মনে হয় আমরা 6 লক্ষ মানুষ আমাদের নতুন একটা জীবন পাবো। আমরা অনেকেই বেঁচে আছি, সবাই বেঁচে আছি, কিন্তু আমাদের মধ্যে আমরা কেউ বেঁচে নাই। আমাদের মনে আমাদের শুধু বেঁচে আছি, আমরা ভিতরে মারা গেছি সবাই। আমরা চাই না আর একটা মানুষ কেউ আত্মহত্যা করুক, কেউ মাদকাসক্তে জড়িত হোক, কেউ পরিবার জড়িত হোক। এই ফিলের কারণে আসলে বাংলাদেশে দেখা যাচ্ছে যে অনেকেই শিশু শ্রমিক যোগ হয়ে যাচ্ছে, অনেকেই বাল্যবিবাহ করছে, অনেক ছেলেরা এখানে অনেক ছেলেরা আছে, অনেক মেয়েরা আছে, কিন্তু তারা প্রকাশ করবে না যে আমি মাদকের সাথে জড়িত। অনেক মানুষ বাংলাদেশে এই পর্যন্ত 9 জন মারা গেছে। এখন আমরা কই মারা যাবো আমরা জানি না। বোর্ড যদি আমাদের চ্যালেঞ্জ আমাদের অতদিন না মানে আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা আর কারোর ভবিষ্যৎ অন্ধকার হতে চাই না। আমার রেজাল্ট গণিতে ফেল, কিন্তু ফেলের সাধারণ কথাই আসে না। আমাদের কারোরই কোনো পয়েন্ট দেখাচ্ছে না, দেখাচ্ছে যে মানে দেখাচ্ছে মানে এফ একটাতে, আর এ বি এ মাইনাস এ প্লাস এরকম সব। আমি বাংলা, হায়ার ম্যাথ, ফিজিক্স, ইংলিশ এগুলোতেই, এছাড়া আর কোনোগুলোতে না। আর গণিতে ফেল। আমরা জীবন ফিরে পাবো, না হলে আমরা সবাই ভাই দাবি বলতে যেগুলো ফলস হয়েছে এগুলো হয়েছে দেখে আমরা দাবি নিয়ে আসছি না। হলে তো শিক্ষা বোর্ডে কোনো ফলস হলে এখানে দাবি কোনো স্টুডেন্টই কোনো দাবি নিয়ে আসতে পারে না। আমার ফার্স্ট হলো যে যারা ফেল করেছে তাদের কলেজে সুযোগ দেওয়া, পরবর্তীতে পরীক্ষা দেবে কলেজও। আর দ্বিতীয় হলো যে আমাদের সাপ্লিমেন্ট পরীক্ষা নেওয়া। আর তৃতীয় হলো যে আমাদের এমসিকিউ সিকিউ নিয়ে পরীক্ষা দেওয়া, আর অগ্রিজ পরীক্ষার্থীদের কলেজে ভর্তি করানো, তার সাথে করবে। এই দাবিগুলো নিয়ে আসছি। আর আমাদের সাথে যে ভুলটা হয়েছে, যেভাবে খাতা দেখা হয়েছে, যেভাবে নাম্বারিং করা হয়েছে, যেভাবে পয়েন্ট করা হয়েছে, এগুলো জানি পরবর্তীতে আর কোনো কারণ না হয়। আমার রেজাল্ট ছিল পাস যেটাই থাকুক। আপনি আমারটা বাদ দেন ভাই, অন্যটা কি হয়েছে ভাই? আমার ফ্রেন্ডরা কি ভুল করছে? ভালো স্টুডেন্টরা কি লেখা ফেল করলো? আমার ফ্রেন্ডরা আছে, অনেক লোক আছে। আচ্ছা আমরা আজকে আমরা গেছি, আমরা যদি না বেরোই, এবার যে ভুলটা যে তারা জিনিসটা করছে 26 সালে তারা আরও সুযোগ পেয়ে যাবো, 27 সালে সুযোগ পাবো। আর আমাদের ছোট বই না কোটা আন্দোলন কি লেখা হয়েছে? কোটা আন্দোলন তারা আমরা অলরেডি শিক্ষা বোর্ডকে জানাইছি, হ্যাঁ, যে 14 তারিখ আমরা তাদের একটা নোটিশ দিয়েছিলাম। তো তারা আমাদের বলছিল 16 তারিখ রাখতে পারতে তারা জানাই দেবে, কিন্তু তারা আমাদেরকে কোনো কিছু জানাই দেয়নি। এই জন্য আমরা আজকে এখানে অবস্থান নিয়েছিলাম শিক্ষা বোর্ডের সামনে 17 তারিখ সকালে। তারা আমাদেরকে দুপুরের পর একটু আগে আমাদের ডাক দিয়েছিল এবং বলে এটা আমাদের বোর্ড থেকে কোনো কার্যকর হবে না, কিন্তু তোমাদের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে আমরা এটা পেইড করেছি এবং এটা সময় লাগতে পারে কিংবা হতে পারে কিনা এটা তারা শিওর জানে না বাস্তবায়ন হবে কিনা। কিন্তু স্যার আমাদের এগুলো যৌক্তিক দাবি, আমরা পূরণ করা না, আমাদের পূরণ যতক্ষণ না হবে আমরা রাজপথ ছাড়ব। আপনারা কোথায় ভাই একটু কথা বলি আমরা। তোমরা কি আমি আরো কথা বলি না ভাই, তোমরা এখন কি জানাইতে চাও, কি দাবি নিয়ে আসছো? সেটা 4 দফা দাবি নিয়ে আসছি। 1 নম্বর স্যার আমাদের হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষা নিতে হবে, 1 মাস বা 2 মাসের ভিতরে পরীক্ষা নিতে হবে এবং আমাদেরকে এমসিকিউ কলেজে অ্যাডমিশন দিতে হবে বা সাপ্লিমেন্টারি পরীক্ষা যে দিব এটার মাধ্যমে আমাদেরকে অ্যাডমিশন দেওয়ার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, তোমরা কি যে দাবি দেওয়া লিখিতভাবে নিয়ে আসছো কোনো? স্যার এই দাবিগুলো আমরা শিক্ষা বোর্ডকে অলরেডি জানিয়েছি। এখন কাকে জানাইতে চাও? আমরা একটা শিক্ষা মন্ত্রণালয়ে জানাইতেছি। শিক্ষা মন্ত্রণালয় তোমাদের কয়জন যাবা? প্রতিনিধি দাও আমাকে। আমরা স্যার ওখানে 5 জন সিলেক্ট 3 জন স্যার আমরা সিলেক্ট করে 3 জনের নাম ফোন নাম্বার দাও স্যার। ওখানে আমাদের ওখানের হিসাব বাদ, এটা এখানে নতুন হিসাব আমাদের এটা সচিবালয়। তুমি 3 জনের তালিকা দাও। স্যার একটা কথা বলি স্যার, আমাদের বাইরে সবাই অবস্থান করে, কিন্তু আমরা ভিতরে স্যার 4 জন যাব। বাইরে বলতে তোমরা এখানেই থাকবা? স্যার না স্যার, আমাদের ভিতরে কোনো সুরক্ষা আছে কিনা আমরা এটা জানি না, কারণ গতবার আমরা দেখেছি শেখ হাসিনা আমাদের স্টুডেন্টকে নিয়ে গিয়ে কতটা অত্যাচার করেছে আপনারা কিন্তু সব অবগত জানেন। এই জন্য আমরা কোনো কি সুরক্ষা পাবো?
সেই সুরক্ষা আমাদের কে দিবে? শোনো, এখন তোমরা কি তোমাদের প্রতিনিধি নিয়ে যেতে চাও কিনা সেটা বলো। আপনারা কয়জন আপনারা বলছেন আমি স্যার? তো 3 জন বলবো। স্যার আমরা একজন বেশি চাই স্যার। আচ্ছা, 4 জনের নাম ফোন নাম্বার দাও আমাকে। স্যার 4 নম্বরের নাম আমরা ডিসিশন করে স্যার 10 মিনিটের ভিতরে জানাবো। 10 মিনিট তো অনেক সময়, তোমরা আসছো, তোমরা জানো না কে যাবা। তোমাদের নেতা তো আগে থেকেই ঠিক করা থাকতে জি হবে। স্যার, স্যার আমি এগুলো সব প্রতিনিধি করার চেষ্টা করতেছি। করো, 4 জনের নাম দাও, 2 মিনিট সময়। আমরা আপনাদের গণমাধ্যমকে জানাই দিতে ওনারাই জানাবে পরে। ওকে